আদনানের মাথায় আসে ইলমার ফেসবুক। জয়ের রিয়াক্ট কমেন্ট লিখেছিল। আদনানের মেজাজ ভীষণ খারাপ হয়। ইলমার দিকে রক্তচক্ষু করে বলে, তুই ওকে চিনিস? ইলমা নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। তার সাথে তো কনভারসেশন হয়েছিল, সেটা তৃপ্তিও জানে। চিনে না এমন কোনো ব্যাপার না, বলা যায় সে জয়কে আগে থেকে চেনে, কিন্তু এই মুহূর্তে স্বীকারোক্তি দিলে বড় ঝামেলা বাঁধবে। ইলমা চুপ দেখে আদনান নজর সরিয়ে নেয়। জয় এসে আদনানের পিঠে বরাবর লাথি দিতে আদনান ছিটকেই সামনে যায়। জয়ের আচমকা অ্যাটাকে ইলমা ভয় পায়। তৃপ্তি ভয়ে ইলমার পাশে এসে দাঁড়ায়। তারা কেউই জানে না আদনানের সাথে যে জয়ের ঝামেলা। জয় জানে না তৃপ্তি যে আদনানের বোন। সব জানা অজানার ভেতর ঝামেলা লেগে যায়। সেজান কল দিয়ে নির্মাণকে ডেকে আনে। এই জয় আর আদনান কারোর ঝামেলাই এই জীবন শেষ হবে না। আদনান এতদিন পর ভার্সিটিতে এসেছে, তাও জয়ের সাথে ঝামেলা, মারামারি একজোট হবেই হবে। লাত্তি খেয়ে আদনান পুনরায় সোজা হয়ে দাঁড়ায়। এসে জয়ের গলা চেপে ধরে, নিজের শক্ত মাথাটা দিয়ে জয়ের কপালে আঘাত করে। নির্মাণ সেজান দুজনে মিলে আদনানকে ছাড়িয়ে নেয়। জয় পুনরায় তেড়ে ফুরে আসতে গেলে নির্মাণ এবং সেজান বাধা দেয়। ইলমা আদনানের দিকে তাকিয়ে আছে। এই ব্যাটা এভাবে মারামারি করবে? সেদিন নিশ্চয়ই এদের হাতে মার খেয়ে বাসায় ফিরেছিল। জয় তার সাঙ্গভঙ্গতে নিয়ে প্রস্থান করার আগে আদনানকে থ্রেট দেয়। বেশি উড়িস না, দেখ কি করি। ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে, তোমার কাজকর্মের এই অবস্থা কেন? ভার্সিটি এসে ওর সাথেই মারামারি করো? এই শালি সর, একদম চুপ, নিমখারাম কোথাকার তুই। আদনানের ধমকে ইলমা কেঁপে উঠছে। বাকিরা তাকিয়ে আছে দুজনের দিকে। এই মুহূর্তে আদনানের মাথা ঠিক নেই। ইলমা কিছু বলল না, তবে কথাটা ভীষণ কষ্ট পেয়েছে। আদনান তৃপ্তির দিকে তাকে থমকে বলে, তুই ওকে চিনতি? তৃপ্তির গলা দিয়ে কথা আসছে না, মস্তিষ্ক শূন্য। এক মুহূর্তের জন্য ফারিসের জন্য মেয়ে দেখতে গিয়ে জয়ের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সে কথা ভুলে গেছে। কয়েকদিন আগে যে ইলমার সাথে বসে জয়ের সাথে মেসেজে কথা বলেছিল, সেটাই মাথায় আসছে। কাপা কাপা গলায় জবাব দেয়, ওই ইলমার ফোনে মেসেজ দেখেছিলাম। আদনান জবাব দেয় না। তৃপ্তি ভয় ইলমার হাত চেপে ধরে। বাসায় গেলে যদি বাবার কাছে বিচার দেয় তাহলে তো ঝামেলা পাতবে। এদিকে আদনান পুরো কাহিনী জানে না। তৃপ্তি বা ইলমা কেউই জানে না জয়ের সাথে আদনান শত্রুতা। অন্যদিকে জয় জানে না তৃপ্তি যে আদনানের বোন আর ইলমা যে আদনানের কাজিন। শুধু এতটুকুই জেনেছে আদনানের সাথে ইলমার কোনো প্রেমজনিত সম্পর্ক আছে। তৃপ্তি এখনো আদনান ইলমার প্রেমের ব্যাপারে অবগত না, সেই জন্য তার বলা কথাটা কতটুকু ঝামেলা হবে সেটা তার অজানা। আদনান রেগে ইউনিভার্সিটির প্রাঙ্গণ ছেড়েছে। ইলমা তৃপ্তি পাশাপাশি দাঁড়িয়ে তার যাওয়া দেখছে। নির্মাণ ইলমাকে উদ্দেশ্য করে বলে, আরে মন খারাপ করিও না, ও এমনই, আবার রাগ কমে গেলে নিজেই সরি বলে দিবে। ইলমা টু শব্দ করেনি। তৃপ্তি তাকিয়ে আছে ইলমার দিকে। ভেজাল তো বড় সড়ো লেগে গেছে, এখন তো কিছু করারও নেই। দুজনেই বাকিদের বিদায় দিয়ে রিক্সা করে বাসার উদ্দেশ্যেই যাওয়ার সময় তৃপ্তি ইলমাকে জিজ্ঞেস করে, ভাইয়ার তোর মাঝে কিছু চলছে? তৃপ্তির কথা ইলমা ঘাড় ফিরে তাকায়, কিন্তু জবাব দেয় না। পুনরায় সামনের দিকে তাকায়। ইলমার এভাবে ইগনোর করাটা তৃপ্তির পছন্দ হয়নি, তবে কিচ্ছু বলেনি। দুজনে বাসায় এসে আগে পিছে হেঁটে ভেতরে যায়। ইলমা যেতে যেতে ফরিদা পারভিন জিজ্ঞেস করে, আজকের দিনটা কেমন কাটলো? ইলমা শুধু মাথা নাড়ে। তৃপ্তি জবাব দেয়, ভালো। এতটুকু কথাই হলো। এরপর ইলমা রুমে ঢুকে দরজা লক করে। রাগে শরীর পুড়ে যাচ্ছে। নিজের প্রতি নিজেরই আফসোস হচ্ছে। সামান্য অপমানে নাকি অন্য বিষয়ে ইলমা ধপ করে ফ্লোরে বসে পড়ে। ভেতরটা পু করে উঠেছে, মস্তিষ্ক শূন্য লাগছে। আদনানের সাথে 2-3 দিনের কথাবার্তা বসন্তের আগমনের প্রকৃতির রঙিন সজ্জার মতন তার মনকেও রঙিন করে তুলেছিল, কিন্তু আপাতত দৃষ্টিতে এটা কতটুকু যৌক্তিক? এই মুহূর্তে ইলমার আফসোস হচ্ছে আদনানের সাথে রাতে ঘুরতে বের হওয়া, এভাবে কথা বলা। তার বাবা জানলে ঠিক কি করবে ভাবতে ইলমার বুক কেঁপে উঠছে। এমনিতে আদনান যে ছেলে, সহজে তাকে ছাড়বে না, কিন্তু বাবা না মানলে মনে হয় দূরত্বটা বাড়িয়ে নেওয়া উচিত। কিন্তু মনে তো একটু হলো অবাধ্য। এখনো সময় আছে। ইলমা চাইলে সামান্য ভুলকে ফুলের রূপ দিতে পারে। এই মুহূর্তে ইলমার কাছে এই ছোট্ট ভাবনাটাকে সঠিক মনে হয়েছে। রইল বাকি জয়ের বিষয়। ইলমার আইডি পাবলিক করা, সেখানে জয় রিয়াক্ট কমেন্ট করেছিল, নিজে থেকে মেসেজ দিয়েছিল। ইলমা প্রথমে রিপ্লাই করেনি, বেশ কয়েক মেসেজ দেওয়ার পরে রিপ্লাই দিয়েছিল, তাও হাতে গোনা 3 থেকে 4টা। এরপরে ব্লক করে দিয়েছিল। জয় মূলত মেসেজ দিয়েছিল এটা তৃপ্তির কাজিন
ইলমা কিনা সেটা শিওর হওয়ার জন্য। সেদিন আর ইলমা রুম থেকে বের হয়নি। সন্ধ্যা ইনান শেখ মেয়ের খোঁজ নিতে আসে রুমে। যেহেতু নবীন বরণ গিয়েছে, এখন রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে, পড়াশোনা নিয়ে সিরিয়াস হতে হবে, সে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছে। ইলমা রুমের লাইট অফ করে শুয়েছিল। ইনান শেখ নাস্তার ট্রে হাতে রুমে এসেছিল। বাবা মেয়ে একসাথে বসে নাস্তা করতে করতে আলোচনা করছেন। তমাশাচ্ছন্ন রুমটা দেখে মৃদু হাসেন তিনি। ইলমার সবসময় অন্ধকার রুম পছন্দ, সেই জন্য বেশিরভাগ সময় রুমের লাইট অফ করে রাখে। ইনান শেখ লাইট অন করে ইলমার কাছে যায়। নাস্তার ট্রে টেবিলের উপর রেখে ইলমার মাথার কাছে বসেন। ইলমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাকে, মা ইলমা উঠো, সেই কখন সন্ধ্যা হয়েছে। ইলমা ডাক পেতে চোখ মেলে, ঘুমায়নি তবে চোখ বন্ধ করে রেখেছিল। উঠে বসে বাবার দিকে তাকা ইলমা। বাবার দুটো ক্লান্ত চোখের দিকে তাকাতে ইলমার বুকটা কেমন ছ্যাদ করে ওঠে। বাবার তো সবসময় পরিশ্রম করে সন্তানের সুখ এবং ভবিষ্যতের জন্য, কখনো নিজের দিকটা ভাবে না। ইলমা মিষ্টি হেসে বাবার কাঁধে মাথা রেখে বলে, তোমাকে টায়ার্ড দেখাচ্ছে, অফিস থেকে এসে ঘুমাওনি? তোমার পড়াশোনার খবর নিতে আসলাম, এরপর ইজাজের কাছে যাব, পড়াশোনা কেমন চলছে জানতে হবে। ইলমা উঠে দাঁড়ায়, টেবিলের উপর থাকা ট্রের দিকে তাকিয়ে বলে, তুমি ব্যালকনিতে যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। ইনান শেখ ট্রে নিয়ে ব্যালকনিতে যায়। টেবিলের উপর ট্রে রেখে বসতে পাশের ব্যালকনি থেকে আওয়াজ আসে। আদনান ভালো করে না দেখে বলে বসে, প্রেমিক নারী, এতক্ষণে আসার সময় হলো। কথাটা বলে আদনান জিভে কামড় দেয়। তখনই আবার ইলমা ব্যালকনিতে আসে। ইনান শেখ বোধহয় তেমন খেয়াল করেনি আদনানের কথা। ইলমা আসা সেদিকে তার মনোযোগ দেয়নি। বাবা মেয়ে বেতের চেয়ারে বসে কফিতে চুমুক দিচ্ছে। আদনানের ব্যালকনিতে পিচ দিয়ে বসেছে ইনান শেখ। ইলমা সেদিকে মুখ করে বসেছে, তবে সে ব্যালকনির দিকে তাকায়নি। ইনান শেখ ইলমাকে বললেন, কোনো ব্যাপারে সমস্যা হলে আমাকে বলে দিবে, মনে রাখবে তোমার বাবা সবসময় তোমার পাশে আছে, কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করবে না। না, কোনো সমস্যা নেই। ইলমার কথা ইনান শেখ হাসেন। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়ের দিকে দেখছে আর টুকটাক কথা হতে ইনান শেখ উঠে দাঁড়ায়। আগে ইলমা ট্রেন নিয়ে রুমের দিকে চলে যায়, তবে ইনান শেখ চায় না। পাশে ফিরে আদনানের দিকে তাকায়। ইনান শেখকে দেখে আদনান বিরক্ত হয়, সাথে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। রাতের ডিনারটা সবাই একসাথে করলেও আদনান ইলমা দুজনের চোখ মুখে অমাবস্যা রাতের ন্যায় অন্ধকার ছিল। এমনকি কেউ কারোর দিকে ফিরেও তাকায়নি। ইলমা ভেবেছিল আদনান তাকে মেসেজ দিবে, কিন্তু তার ভাবনাতে আদনান বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিয়েছে। না মেসেজ দিয়েছে আর না কথাও বলেছে, বরং ডোন্ট কেয়ার ভাব নিয়ে খুব সূক্ষ্মভাবে ইলমাকে ইগনোর করে গেছে। আদনানের ইগনোরের ব্যাপারটা ইলমা ঠিক মানতে পারেনি, তবে মনকে বোঝায় সেও নিজেও সরে আসতে চাইছে। এখন আদনান আগ্রহ দেখাচ্ছে না, দুজনের জন্য মঙ্গল হবে সবকিছু, কিন্তু ওই যে মন কখন কি চায়, কি আশা করে বসে থাকে, সেটা তো বোঝা মুশকিল। এতদিন আদনানের পাগলামি প্রায়োরিটি ইলমার মস্তিষ্ক ভালোভাবে দখল করেছিল। হুট করে ইগনোর হজম করার মতো না। সেই রাতটাও সেভাবে কেটে যায়, কারোর কথা হয়নি, মেসেজ আদান প্রদান হয়নি, হুট করে কারণ ছাড়া আলাদা হয়ে যাওয়ার মতন ব্যাপার। এরই মাঝে বেশ কয়েকদিন কেটে যায়। ইলমা তৃপ্তি এখন ভার্সিটি নিয়ে ব্যস্ত, আদনান নিজের জব নিয়ে ব্যস্ত। আগামীকালকে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় ফাইনাল হবে, সেটাও গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। আদনান ছুটি নিয়েছে ব্যাংক থেকে। সকালবেলা রেডি হয়ে নাস্তা করেছে সবার সাথে বসে। ইনান শেখ এবং তারেক মাহমুদ তারা দিয়ে চলে গেছে, বাকিরা তখনও বসা। আদনান যাওয়ার সময় দাদির থেকে বলেছে, ঈশিতা তৃপ্তির থেকেও বলেছে, শুধু ফাইজা এবং ইলমা বাকি আছে। এমনিতেও সে ফাইজার সাথে কথা বলে না, ইলমার সাথেও এখন কথা হয় না। আর দুজন বাদে বাকিদের বলে যায়। বেরোবে তখনই তৃপ্তি কপাল কুঁচকে নেয়। ফাইজাকে বলুন না, ফাইজাকে বলেনি মানা যায়, কিন্তু ইলমাকে ইগনোর করে গেল। আদনান বাইক নিয়ে গার্ডেনে আসে, দাদি তৃপ্তিকেও পেছনে দিয়ে আসে। তারা যেতে ইলমা আপন মনে আনমনা হয়ে টেবিলে গোছায়। একটু পর সবাই টিভির সামনে বসে অনুষ্ঠান দেখার জন্য। ইলমা আগ্রহ দেখাচ্ছে না, তার ভীষণ রকম অপমান বোধ হচ্ছে। অনুষ্ঠান দেখবে সেই জন্য ঈশিতা তড়িঘড়ি করে হাতে রান্না শেষ করেছে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে ফরিদা পারভিন ইলমাকে ডাকেন। ইলমা আসে না, সে উপন্যাসের বই ডুবে আছে। আদনানের জিত হার না দেখে
বই পড়বে, সেটা কাছে দিবে। লো পার্সোনালিটির ছেলেটা হুট করে নিজের একদম অ্যাটিটিউড বানিয়ে নিল। খুব মনোযোগ দিয়ে টিভির পর্দায় চোখ রেখেছে তৃপ্তি। ফরিদা পারভিন এবং ঈশিতা। টিভিতে চলছে আদনানের গান, তার ড্যাশিং লুক, হৃদয় উতলা করা হাসি, সব মিলিয়ে ফাইনাল রাউন্ডে আদনান সিলেক্ট হয়েছে। হবে না কেন? তার গানের গলা দারুণ, সেই সাথে বেটা উল্টাপাল্টা কথাবার্তা, কার্যক্রম যাই করুক, স্টাইলের বেলায় সব কিছু ছাড়িয়ে দেখতো বেশ সুদর্শন। সব মিলিয়ে নায়ক নায়ক গায়ক গায়ক ভাব চলে এসেছে। আদনানকে মঞ্চে ডাকা হয়েছে পুরস্কার নেওয়ার জন্য। আদনান আশেপাশে এক নজর তাকায়, কত মানুষ সেখানে আছে, অতি সুন্দরী রমণীগণ। আদনান মঞ্চে গিয়ে পুরস্কার গ্রহণ করে। তখনই উপস্থাপক জানতে চাইল, আপনার এতটুকু আশা বা বিজয়ের ক্রেডিট কাউকে দিতে চান? আদনান চোখে মুখে বিরক্তির রেখা টেনে জবাব দেয়, নিজের গুণে এখানে এসেছি, কাউকে ক্রেডিট দেওয়ার মতো দয়া আমার ভেতর নেই। উপস্থাপকের চোখ মুখ শক্ত করে তাকায়। দেখতে যতটা সুন্দর, ব্যবহার ততটাই খারাপ। তৃপ্তি আদনানকে দেখে ঈশিতাকে বলে, দেখলে তোমার ছেলে জীবনেও সুন্দরভাবে কথা বলতে পারেন না। আরে ও একটা ইভেন্টে গিয়েছে, আশেপাশে সবাই কত ভদ্র মানুষ, এরকম ছি মার্কা ব্যবহার কেউ করে? ঈশিতা জবাব দেয়। ও তো এরকমই, ও আর নতুন কি? তখনই ফরিদা পারভিন বলেন, এই তোরা চুপ যা, আমার নাতি জিতছে, এর থেকে বড় আর কি? ব্যবহারটাও সুন্দর করতে পারতো। তৃপ্তির কথা আমলে নেয় না ফরিদা পারভিন। উঠে কিচেনে যায় নাতির জন্য পায়েস রান্না করার জন্য। আদনানকে সাংবাদিক চেপে ধরে, টুকটাক প্রশ্ন করে। এবার আদনান বেশ নম্রভাবে প্রশ্নের উত্তর দেয়। একটু আগে না রুট ব্যবহার করলো, মুহূর্তে আবার ভালোভাবে কথা বলছে। কেমন আশ্চর্যজনক ব্যাপার স্যাপার। আদনান প্রশ্নের জবাব দিয়ে বেরিয়ে আসে। এরই মধ্যে গুটি কয়েক মেয়ে আসে আদনানের সাথে ছবি তোলার জন্য। আদনান না করেনি, হাসি মুখে সবার সাথে ছবি তুলেছে। পুরস্কার হাতে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। ঠোঁটের কোণে মুচকি হাসি। আদনান খুব মনোযোগ দিয়ে বাইক চালিয়ে বাসায় যায়। আসতে তৃপ্তি এসে বলে, সবই ঠিক আছে, উপস্থাপকের সাথে বাজে বিহেভ করলে কেন? এই শর্ত, তোর কথার জবাব দিতে বাধ্য নই আমি। ও মা গো মা, তোমার মেজাজের উপর ঠাডা পড়ু। আর তোর মুখের উপর গজব। ব্যবহারের যে ছিরি, তোমাকে কোনো মেয়ে বিয়ে করবে না। তোর এমন প্রশ্ন করার স্বভাব থাকলে তোর বর 2 দিনে তোকে বাপের বাড়ি পাঠাবে। বলবে মেয়ে মানুষ অতিরিক্ত বোঝে, সংসারে অশান্তি। আদনান এরকম কথা স্মৃতির প্রচন্ড রাগ হয়। এই ছাড়া এমন কেন, এত ঝুগলুটে কেন? এটার সাথে কেউ জীবনও ঝগড়া করে জিততে পারবে না। আদনান তৃপ্তিকে পাশ কাটিয়ে সোফায় পায়ের উপর পা তুলে পুরস্কারের টেবিলের উপর রেখে বলে, এই শালার স্যালারি পাওয়ার জন্য কত দৌড়াদৌড়ি, এইটা দিয়ে আমি কি করব? শুধু শুধু আমার বাইকের তেল আর সময় অপচয় হলো। সহজে পেলে মানুষ হিরেকেও কয়লা ভাবে। তৃপ্তির কথা আদনান হাসে, মাথা নাড়িয়ে জবাব দেয়, সত্যি কথিত হিরেকে হিরে ভেবেই গ্রহণ করলাম, পরে দেখলাম এটা কয়লা। শুধুই সময় নষ্ট। এবার তোমার পুরস্কার আমায় দাও, সেদিন আমি বলাতেই তো প্রতিযোগিতায় অংশ নিয়েছো। নিয়ে যা, তবুও কানের কাছে ভেবে করিস না। আর 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে যা। তৃপ্তি কিচেনে যায়, ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল এনে আদনানকে দেয়। তৃপ্তি তার কথা বাড়ায় না, টেবিলের ওপর থেকে পুরস্কারটা হাতে নিয়ে নাড়াচাড়া দিতে দরজার নজর যায়। ইলমা সবে লিভিং রুমে পা রেখেছিল। তাদের দেখে পুনরায় রুমে চলে যাচ্ছিল। তখনই তৃপ্তি ডেকে বলল, ইলমা দেখ, ভাইয়া জিতেছে। তৃপ্তির কথা আদনান উঠে দাঁড়ায়, পুরস্কারটা ছো মেরে নিয়ে পানির বোতল তৃপ্তির হাতে ধরিয়ে দিয়ে ইলমার সামনে গিয়ে হেঁটে সোজা রুমে চলে যায়। তৃপ্তি হা করে তাকিয়ে আছে, আদানে যাওয়া দেখছে। ইলমা ভীষণ অপমান বোধ করেছে, সেই জন্য তৃপ্তির মুখের উপর দরজাটা লাগিয়ে দিয়েছে। আদনান এবং ইলমার দূরত্বটা হুট করেই এমন বেড়েছে যেন কেউ কাউকে চিনে না। তাদের পরিচয়টাও হয়নি কোনোদিন। এর পেছনে কারণটা অবশ্য আদনান ভালো জানে। সেই দিন জয়ের সাথে ঝামেলার পর সন্ধ্যায় আদনান ব্যালকনিতে ইলমাকে বলেছিল, প্রেমিক নারী, এতক্ষণ বেলকনিতে আসার সময় হলো। কিন্তু সে সময় ইনান শেখ ছিল, ইলমা না। আদনান শুধু দাঁড়িয়ে বাবা মেয়ের কাণ্ড দেখেছিল। শেষে ইলমা রুমে চলে গেলে আদনান এবং ইনান শেখ মুখোমুখি হয়েছিল। অথচ সেদিন জয়ের সাথে ঝামেলার পর আদনান সরি বলার কথা ছিল, কিন্তু এরকম কিছুই হলো না। তাদের কাছাকাছি আসতে খুব সময় লাগেনি, আবার দূরে যেতে সময় লাগেনি। লোকে বলে খুব দ্রুত যেসব সম্পর্ক তৈরি হয়ে যায়, সেই সম্পর্কে বেশি দিন
স্থায়ী হয় না, ভেঙে যায়। হয়তো ইলমা আদনানের বেলাও সেমই হয়েছে। এদিকে আদনানের উপস্থাপকের সাথে বলা তেরা কথার ছোট্ট ভিডিও ক্লিপসটা ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সেই ভিডিও। হুট করে আদনানের আইডিতে হুমড়ি খেয়ে পড়েছে পাবলিক। তার পরিচয় ডিটেলস বের করেছে। এছাড়া তার গানের ভয়েস অনেকের পছন্দ হয়েছে, তার ড্যাশিং লুকেও অনেকে ফিদা। সব মিলিয়ে আদনান যেন অল্প কয়েকদিন আলোচনায় চলে এসেছে। বিভিন্ন জায়গা থেকে মিউজিক ভিডিও করার অফার এসেছে। তার সোশ্যাল মিডিয়াতে ছবিতে মেয়েদের কমেন্ট, রিয়্যাক্ট, অহরহ মেসেজ আসছে। এইসব ব্যাপার তৃপ্তি এবং ইলমা দুজনের চোখে পড়েছে। আদনানের বন্ধুমহল কল দিয়ে কংগ্রেচুলেশন জানায়, ইয়ার্কি করে। তৃপ্তি তো আদনান রুম থেকে বেরোলেই বলে, সেলিব্রিটি আসছে, সবাই সাইড দাও। এই নিয়েও আদনানের তেরা কথা শুনতে হয়। আদনান কখনো চায়নি সোশ্যাল মিডিয়ায় আসতে, সেই জন্যই হয়তো তাকে নিয়ে পাবলিকের কৌতূহল বেড়েছে। আদনান দেখতে সুন্দর এবং ভীষণ সুদর্শন। এখানকার চেয়ারম্যানের ছেলে, বাবার অঢেল টাকা পয়সা আছে, সব মিলিয়ে মেয়েদের আগ্রহতে সে আছে। সেদিন বিকেলবেলা সূর্যের কোমল আভা ছড়িয়েছে আকাশ জুড়ে। কিছুক্ষণ পর অন্ধকার নেমে যাবে। আদনান ব্যালকনিতে বসে ফোন স্ক্রল করছিল। মূলত মিউজিক ভিডিওতে কাজ করা নিয়ে কথা বলছিল। আদনান কথাবার্তা ফাইনাল করে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। দিনে কত মেয়ের রিকোয়েস্ট আর মেসেজ আসে, কিন্তু আদনান সেসবে পাত্তা দিচ্ছে না। এখন মেয়ে মানুষ বা প্রেমের প্রতি আগ্রহই পাচ্ছে না সে। হুট করে দক্ষিণা বাতাস ছুটে, শীতল বাতাস মন প্রাণ ঠান্ডা করার মতো অবস্থা। আদনান রুমে যেতে গিয়েও চায়নি। ঠান্ডা বাতাসটা ভালো লাগছে তার। তুমুল বাতাসে ইলমার রুমের জানালার পর্দাগুলো এলোমেলো ভাবে উঠছে। বিছানায় ছেড়ে উঠে দাঁড়ায় ইলমা। লাইট অন করে জানালা লাগিয়ে দেয়। তাড়াহুড়োয় বেলকনিতে যায়। টেবিলের উপর তার কিছু গল্পের বই রাখা আছে। বৃষ্টি আসলে সব ভিজে টইটুম্বুর হয়ে যাবে, সেজন্য বইগুলো নিতে বেলকনিতে যায় ইলমা। চারপাশ তখন তমসায় ঘেরা। শুধু পাশাপাশি দুটো বেলকনি লাইট জ্বলছে। দুটো বেলকনিতে দুজন মানুষ দাঁড়ানো, তবে কেউ কারোর দিকে তাকায়নি। আদনান ইলমার উপস্থিতি টের পেতে বেলকনি ছেড়ে দেয়, সোজা লিভিং রুমে এসে বসে। উপস্থিত আছে বাকিরাও। তারেক মাহমুদ ইনান শেখকেও বললেন, বাড়ির কাজ তো শেষের দিকে, খুব তাড়াতাড়ি সেখানে শিফট হব। এখন সবাই সবার পছন্দের রুম নির্বাচন করে নিও। ইনান শেখ জবাব দেন, এখনকার মতোই। তৃপ্তি তখন বলে, বেশ হবে, আমার আর দাদির রুম পাশাপাশি। আদনান বলে, না, আমার রুমের পাশের রুম যাকে তাকে দেওয়া যাবে না, বেলকনিতে গেলে ডিস্টার্ব হই। আদনানের এমন কথা ইনান শেখ গুরু গম্ভীর ভাব করেন। ছেলেটার জেদ আছে বলতে হবে, সেই জন্য ইনান শেখ জবাব দেন, এখন বসে আছে কেন? তৃপ্তির সাথে রুম এক্সচেঞ্জ করে নাও। করব যদি আপনি আমার রুমের ফার্নিচার গোছানোর কাজে লাগেন। আদনানের বিরক্ত মাখা কথায় তারেক মাহমুদ বিরক্ত হন। ইনান শেখ চল শক্ত করে দেয়। তৃপ্তি হা করে তাকিয়েছে। আদনান সেসব পাত্তা দেয় না। ইনান শেখ তৃপ্তিকে বলেন, ইলমাকে ডেকে আনো তো। তৃপ্তি মাথা নাড়ায়, উঠে যায় ইলমাকে ডেকে আনার জন্য। আদনান গুরু গম্ভীর ভাব করে ইনান শেখের দিকে তাকায়। দুজনের মনে মনে রাগ, তবে সেটা সংযত করে রাখছে। দু একটা কথার মাধ্যমে প্রকাশ করছে। এরই মাঝে তুমুল ঝড় শুরু হয়। ইলমা তৃপ্তির পেছন পেছন আসে, এসে তার বাবাকে বলে, ডেকেছো? পাশে বসো। ইলমা বসে। তাদের বাবা মেয়েকে দেখে আদনান বিরক্ত হয়। নাকমুখ কুচকে ফিরফির করে বলে, আজকের ধারাবাহিক নাটকের নতুন এপিসোড শুরু হচ্ছে। তার বিড়বিড় করে কথা বলা তারেক মাহমুদ পাশে বসে থাকায় শুনে নিয়েছে। ছেলের কথায় হাসি চেপে রাখেন তিনি। দিন দিন ইনান শেখ যেন আদনানের চক্ষুশূল হয়ে উঠেছে। আগে থেকে ইনান শেখের চক্ষুশূল আদনান থাকলেও আদনানের দিক থেকে তেমন প্রতিক্রিয়া ছিল না। এখন তো দুজনেরই ভেতরে ভেতরে ঝামেলা চলছে। তারেক মাহমুদ নিজের ভাইয়ের দিকে তাকান, তারপর আদনানের দিকে এক নজর ইলমাকেও দেখেন। কপাল স্লাইড করতে করতে ভাবেন, ইনান তো মেয়েকে দিবে না আদনানের কাছে। যদি কোনোভাবে বিয়েটা হও, তাদের জামাই শ্বশুর সম্পর্কটা কেমন হবে? বেবি ঢোক গিলেন তারেক মাহমুদ। সন্ধ্যার নাস্তা সেরে কেউ কেউ রুমে চলে গেছে। শুধু ইনান শেখ, আদনান, ইলমা, তৃপ্তি আছে। তখন ইজাজ এসে আদনানের পাশে বসে কৌতূহল নিয়ে নজর দেয় আদনানের ফোনে। আদনানও কিছু বলে না। দুজন রোজ দেখছে আদনানের সাথে ইজাজকে। ইনান শেখের ঠিক সহ্য হলো না, বিরক্তিতে নাক মুখ কুচকে নিয়ে ইজাজকে বললেন, তোমার পড়া নেই, এসেই দেখি ফোনে নজর দিয়ে বসেছ। আদনান ফোনটা অফ করে ইজাজকে মুখের উপর তাড়িয়ে দিয়ে বলে, পড়ার টেবিলে যাও। ইজাজ চন্দ্রবিদ্যার সাগর না হলে তোমার বাপের প্রেস্টিজ কমে যাবে।
বাজে মানুষদের পাশে বসতে নেই, কিছু ভালো মানুষদের চুলকানি শুরু হয়ে যায়। ইলমা হা হয়ে তাকিয়ে আছে আদনানের কথা। তৃপ্তি একটা ঝোঁক গিলে ইনান শেখ চল শক্ত করে নেয়। ইজাজকে জোরে ধমক দিয়ে বলে, এখনো বসে আছো? বেয়াদবের সাথে থাকলে বেয়াদব হতে সময় লাগবে না। ইলমা রুমে যাও, আশেপাশে তাকানোর দরকার নেই। ইনান শেখের ধমকে ইলমা, ইজাজ, তৃপ্তি তিনজনই ছুট লাগিয়েছে। আদনান ডোন্ট কেয়ার ভাব নিয়ে ইনান শেখকে বলেন, আপনার বাচ্চারা সোনায় মোড়ানো নাকি? এদের নিয়ে খুব অহংকার না? মানুষকে তো মানুষ মনে করেন না। আপনার চোখে আমি ভীষণ বাজে ছেলে। দেখবেন এই বাজে ছেলে একদিন আপনার কাজে আসবে। তোমার থেকে সাহায্য নিতে হবে এমন কোনো বিপদ আমার না আসুক। আমার মেয়ের সাথে তোমার ভাব নেই, সেটাতে আমি খুশি। আপনার কি মনে হয় আমার রুচি এত খারাপ যে আপনার ঘর কোনো মেয়ের সাথে প্রেম করব? কথাটা বলে আদনান রুমে চলে আসে। ইনান শেখ তাকিয়ে আছেন আদনানে যাওয়ার দিকে। এই ছেলের সাথে তার ঝামেলা সত্যি শেষ হওয়ার না। আদনান রুমে এসে খাটের উপর বসে, হাত দিয়ে কপাল স্লাইড করছে। এক ইলমাকে নিয়ে ইনান শেখের এত আদিক্ষেতা দেখে আদনান বিরক্ত। সে কি মানুষ না? এত তুচ্ছতা ছিল কেন? ঠিক এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়। আদনান এবং ইলমা কারোর সাথে কারোরই এখন আর দেখা হয় না বললেই চলে। ইলমা নিজের ভার্সিটি ক্লাস নিয়ে ব্যস্ত, আদনান নিজের কাজে ব্যস্ততা নিয়ে তার সময় কাটছে। এখন খুব ভালোই কাটছে। তার বেশ কয়েকটা মিউজিক ভিডিও বের হয়েছে, সবগুলোতেই ভালো রেসপন্স। এছাড়া কয়েকটা কনসার্টও করেছে সে। ইনান শেখকে নিজের সফলতা না দেখানো অবধি আদনানের শান্তি নেই। নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে, এখন সেখানে শিফট হওয়া নিয়ে পরিকল্পনা চলছে। ভার্সিটিতে জয়ের সাথে ঝামেলা থাকলেও ইলমার সাথে জয়ের মুখোমুখি সাক্ষাৎ হয় না। বলা যায় জয় তাকে চিনতেই পারে না। ইলমা বোরকা হিজাব পরে মুখ ঢেকে যায়, সেই জন্য জয় তাল মেলাতে পারে না। তবে সে তো খোঁজ করেই চলেছে। আগামীকাল সন্ধ্যায় আদনানের একটা কনসার্ট আছে। তৃপ্তি আবদার করেছে সেও যাবে কনসার্টে। আদনান কিচ্ছু বলেনি, শুধু বলেছে বাবা রাজি হলে নিব, না হলে নাই। বিকেল থেকে তৃপ্তি তারেক মাহমুদের কানের কাছে ঘ্যান ঘ্যান করে বলে যাচ্ছে, কিন্তু তারেক মাহমুদ হেলদোল করছে না। ইলমাকে ইনান সে কনসার্টে যেতে দিবে না শিওর। সেখানে তৃপ্তি একা কেন যাবে? আদনান থাকবে ব্যস্ত। তৃপ্তি বিরক্ত হয় সবার প্রতি। আদনানকে বলে, নিশাত, রাহা ওনারাও তো যাবে, আমি ওনাদের সাথে থাকবো। আদনান তারেক মাহমুদের দিকে তাকিয়ে বলে, তৃপ্তি নিশাতের সাথে থাকবে। আসার সময় সুন্দর করে নিয়ে আসবে। তৃপ্তি অনুমতি পেয়ে খুশি হয়, আরেকটা আবদার করে। ইলমাকেও নিয়ে যাব। আদনান বিরক্ত হয়। তারেক মাহমুদ ইনান শেখের দিকে তাকান। আদনান ধমকে বলে, মুখটা বন্ধ করে শান্তি দে। বিকেল থেকে কানের কাছে বকবক করেই যাচ্ছিস। তারেক মাহমুদ জবাব দেন, ইলমা যাক, ভার্সিটিতে ছাড়া তো তেমন বেরোয় না। ইনান শেখ ইলমার দিকে তাকায়, সে চুপচাপ। আদনান কলের ব্যস্ততা দেখিয়ে সরে আসে। তৃপ্তি ইনান শেখকে বলে, ইলমা গেলে কি হবে? ইলমা রাজি থাকলে যাক। তৃপ্তি ইলমাকে চোখ দিয়ে ইশারা করে হ্যাঁ বলার জন্য। ইলমা মুখের উপর বলে, আমি কোথাও যাব না। তারেক মাহমুদ আর কিছু বলেনি। ফরিদা পারভিন ইলমাকে বলেন, সারাক্ষণ তো রুম একটাই থাকোস, ভার্সিটি ভার্সিটি। তৃপ্তি একা যাইব, তুইও যা। এত মানুষের ভিড়ে যাব না। কেউ আর জোর করেনি। তৃপ্তি উঠে চলে যায়। ইলমা চুপচাপ রুমে চলে আসে। দরজা বন্ধ করতেই কেমন হাসপাস অনুভব হলো। হুট করেই মন খারাপ হয়ে গেল। পুরনো দিনের কথা ভাবলেই মস্তিষ্ক এলোমেলো হয়ে যায়, মনটা হুহু করে কেঁদে ওঠে। এক সময় যার চোখে নিজের জন্য এক সমুদ্র মায়া টান ভালোবাসা দেখেছিল, সময়ের পরিবর্তনে সেই চোখে বিরক্ত, এড়িয়ে চলা, দূরত্ব স্পষ্ট হলো। রাতে নীরব আকাশে জল করে জ্বলছে একটা চাঁদ। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছে। চাঁদ দেখা তো ছুত, মনের গহীনে তিক্ত ব্যথাটা নাড়া দিয়ে উঠেছিল। সেটা তাড়াতে যত আয়োজন, খুব সাধনা করে পাওয়া মানুষটাকে খুব সহজে দূরে ঠেলে দেওয়ার অভিজ্ঞতাটা ভীষণ বাজে ছিল। অতঃপর তৃপ্তি এসেছে আদনানের কনসার্টে। আদনানের বন্ধুমহলের সাথে দাঁড়ানো সে। একদিকে লাইভ হচ্ছে, অন্যদিকে মিউজিক বাজছে। আদনান ড্যাশিং লুকে স্টেজে উঠেছে। সহস্র মানুষের ভিড় সেইখানে। আদনান সুকঞ্চে মাইকে দু চারটে লাইন বলল। চারপাশ নিস্তব্ধ হতে আদনান গাওয়া শুরু করে, তুমি না ডাকলে আসবো না, কাছে না এলে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়,
নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। তখনই সবাই একসাথে বলে ওঠে, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ও ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। খুব সুন্দর একটা সময়ের মধ্য দিয়ে এই গান গাওয়া শেষ হলো। ইলমা রুমে বসে ফোনে আদনানের কনসার্ট দেখছে। আদনানের সুকণ্ঠে গাওয়া গানটা তার ভেতরটা এলোমেলো করে দিয়েছে। এক একটা লাইন যেন তাদের পুরনো গল্পকে দোলা দিয়েছে। আচ্ছা, কি এমন হয়েছিল যে এমন দূরত্ব তৈরি হলো? প্রশ্নটা প্রায় ইলমার মাথায় আসে, কিন্তু উত্তর মেলাতে পারে না কিছুতেই। কিছু তো হয়েছে যে আদনান এমন দূরত্বের দেয়াল তুলে দিল। কনসার্ট শেষ হতে ধীরে ধীরে ভিড় কমে আসে। তৃপ্তিকে নিয়ে আদনানের বন্ধুমহল অপেক্ষা করছে গাড়ির কাছে। নির্মাণ চুলগুলো ব্র্যাক ব্রাশ করে তৃপ্তির দিকে তাকিয়ে মুচকে হাসে। তার হাসি সেজানের নজরে আসতেই বলে, চোখে চোখে কত কথা, মুখে কেন বলো না? সাথে সাথে সেজানের পিঠে দুম করে কিল বসে যায়। নির্মাণ লজ্জা পেয়েছে খানিক। নিশাত, রাহা, তৃপ্তি তাকিয়ে আছে তাদের দিকে। তখন রাহা তৃপ্তিকে জিজ্ঞেস করে, ইলমা আসলো না কেন? ওর ভিড় পছন্দ না। তখন নির্মাণ বলে, ওদের ব্রেকআপ হয়েছে মনে হয়। তৃপ্তি মুখ বাঁকা করে জবাব দেয়, ওদের প্রেমটা কবে হয়েছিল যে ব্রেকআপ হবে? ইলমা এসব প্রেমে টেমে নেই। তবে ওরা কেউই কারোর সাথে কথাবার্তা বলে না কয়েক মাস ধরেই। ভার্সিটির ঝামেলার পর থেকে। নির্মাণের কথা তৃপ্তি জবাব দেয়, হ্যাঁ, তবে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। জয়ের সাথে ইলমা দেখাটা হয়েছে মূলত আমার মাধ্যমে। এর পেছনে কাহিনী আছে। আমার কাজিনের বিয়ের জন্য জয়ের কাজিন রোদিয়াকে দেখতে গিয়েছিলাম। সেখানে দেখা পরিচয়। এরপর একদিন জয়ের সাথে আমার দেখা হয়েছিল ক্যাফেতে। সে একবারই কথা বলেছে, তখন ইলমাকেও দেখেছে। তৃপ্তির কথায় সেজান জিজ্ঞেস করে, বৌদিয়া আইরেন না, তোমার কাজিনের নাম কি? ফারিস মাহমুদ। তৃপ্তির কথা শেষ হতে না হতে ফারিসের আগমন হয়, হাতে কোকের বোতল। তৃপ্তিকে দেখে ফারিস মৃদু হেসে বলে, আরে তৃপ্তি, তুমিও এসেছো? তৃপ্তি উপর নিচ মাথা নাড়ায়। সেজান হাঁ হয়ে তাকিয়ে আছে ফারিসের দিকে। তৃপ্তি সবাইকে উদ্দেশ্য করে বলে, উনি আমার কাজিন ফারিস মাহমুদ। নির্মাণ সেজানের দিকে তাকায়। ফারিস হাসার চেষ্টা করে বলে, হাই এভরিওয়ান। বাকিরাও মাথা নাড়ায়। সেজান নির্মাণ হ্যালো বলে। ফারিস তৃপ্তিকে উদ্দেশ্য করে বলে, বাসায় যাবা না? ভাইয়ার সাথে যাব। ইলমা আসেনি? না। আচ্ছা, তাহলে এসো, আমি গেলাম। তৃপ্তি মাথা নাড়ায় বিদায় দেয়। সেজান পুনরায় তৃপ্তিকে জিজ্ঞেস করে, তোমার কেমন ভাই? নাকি আদনানের মতোই প্লে বয়? ফারিস ভাইয়া ভীষণ ভদ্র। এরকম ভদ্র ছেলে আজকাল কমই দেখা যায়। তৃপ্তির কথায় নির্মাণ মুখ টিপে হাসে। সেজান জবাব দেয়, অনেক বেশি ভদ্র ফারিস মাহমুদ। কথাটা বলে নির্মাণের কাঁধে হাত রাখে। তৃপ্তি বোঝেনি সেজান ঠিক কি বলেছে। আদনানকে সাংবাদিক আজকের কনসার্ট নিয়ে জিজ্ঞাসা করছে। আদনান সুন্দরভাবে উত্তর দিয়েছে। এক একটা প্রশ্ন করার পর সাংবাদিক আদনানের ব্যক্তিগত জীবনে নিয়ে প্রশ্ন তোলে। সাংবাদিক আদনানকে জিজ্ঞেস করে, আপনার বউ আছে? আদনান ক্রু হেসে জবাব দেয়, হ্যাঁ আছে তো, শ্বশুর বাড়িতে পালতে দিয়েছি, সময় হলে নিয়ে আসবো। তার মানে আপনি এখনো সিঙ্গেল? সেটা জেনে আপনার কাজ নেই। আপনি তো আর প্রেম করার জন্য মেয়ে দিবেন না। আপনার এখন অনেক মেয়ে ভক্ত আছে, সেখান থেকে একজন নিয়ে নেন। আদনান জবাব দেয় না, বরং তারা দেখিয়ে বেরিয়ে আসে সেখান থেকে। সাংবাদিকের সঙ্গে কথাবার্তা বলা তার পছন্দ না। প্রেম, ভালোবাসা, নারী এসব নিয়ে কথা বলার আগ্রহ নেই। আদনান আসতে নির্মাণ সেজানকে বলে, আমাদের গায়ক চলে এসেছে, এবার রওনা হই। সবাই গাড়িতে উঠে বসে। নির্মাণ ড্রাইভ করছে, পাশে নিশাত বসা। আদনান তৃপ্তিকে নিয়ে বাকিদের সাথে পেছনে বসে। আদনান তৃপ্তির দিকে তাকিয়ে বলে, আজকে ফারিস এসেছে? হ্যাঁ। মেলিচা কেন না করে দিয়েছিল? আমি কি জানি, তোমার ওর নামটা মনে আছে? আমি তো ভেবেছিলাম ভুলে গেছো। এই চোপ, মেয়ে মানুষের মতো নাটকবাজ দুটো দেখিনি আমি।
আদনানের কথা তৃপ্তি বিরক্ত হয়ে জবাব দেয়, মেয়ে মানুষের নাটক দেখতে যাও কেন? চোখ বন্ধ করে রাখতে পারো না? চোখের সামনে এসে নাটক করলে কিভাবে চোখ বন্ধ করে রাখবো? ওদের কথার মাঝে নির্মাণ বলে, ঝগড়া ছাড় ভাই, তোর প্রেমিক নারীকে নিয়ে ভাব। সরশালা, ওর বাপ জানলে আমার কপাল বরাবর 2টো বুলেট গেঁথে দিবে। ওই অ্যাডভোকেট ইরান জাউরা এমন করছে কেন?